আজকে কয়জন ছেলে আছে এরকম, কয়জন সন্তান আছে? রাগ হয় না, আমি ওলামাদেরকেও বলতেছি, আমার তো মা বাবা নাই, অনেক আগেই দুনিয়ার থেকে চলে গেছেন, বিদায় এখন আমার বড় আফসোস হয়। ওই জমানাটা পড়ার ভিতরেই চলে গেছে। ছিলাম বাড়ির থেকে দূরে, মাকেও পাই নাই, মৃত্যুর 7 দিন পরে খবর পাইছি। বাবাকেও পাই নাই, উনিও বাহিরেই চলে গেছেন, পাওয়া হয় নাই। ওলামায়ে কেরামকেও বলি যে খুব কম পাওয়া যাবে যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো, যিনি বিকালে যখন ফিরতেন রাত্রে প্রথম মার পায়ে তেল মালিশ করতেন, মার পা টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুকে উঁচা করে চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোত্থেকে মা তোর পায়ের তালুতে চুমা? না তো মা বলতো, শাফি আমি চোখে দেখতেছি তুই আমার পায়ের তালুতে চুমা দিতেছিস, আর তুই বলতেছিস আমার পায়ের তালুতে চুমা দেস না, আমার পায়ের তালুতে চুমা দেস না। তো উনি হাসতেন আর বলতেন, মা না 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 না, তোর পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। ওই শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার দেয়, লাইফ স্টাইল দেয়, আদর্শ দেয়। আজকে ওই লাইফ স্টাইল, ক্যারিয়ার, আদর্শ না থাকার কারণে আজকে উপকরণ সব আছে, প্রসাধনী সব আছে, কিন্তু জীবনের সুখ নাই, জীবনে সুখ নাই। তদ্রূপ খোদার কসম, যখন জীবনেই সুখ নাই, আল্লাহর রাসূল দুনিয়া আখিরাত দুটোটাই নিয়ে আসছেন, আর চিৎকার দিয়া বলছেন, জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি দুনিয়ার সুখও নিয়ে আসছি, আখিরাতেরটাও নিয়ে আসছি, আমি দুনিয়ার বাদশাহী নিয়ে আসছি, আখিরাতের বাদশাহীও নিয়ে আসছি। 60-70 বছর পরে চলে যেতে হবে। দুনিয়ায় পরিচয় পরিচিতি যতটুকুই থাকুক না কেন, দুনিয়ার কোনো কার্ড দ্বারা ওইখানে পরিচিত হওয়া যাবে না। না যুবক পারবে, না বৃদ্ধ পারবে, না নারী পারবে, না পুরুষ পারবে। ওইখানে পরিচয় পরিচিতি হইতে হলে, হায় যেরকম আজকে যেরকম করুণায় এয়ারপোর্টে টেস্ট করার জন্য একটা মেশিন আসছে না, পিসিআর টেস্ট মেশিন, ঠিক না? হায় মরার পরে কিন্তু আল্লাহ পরিচয় পরিচিতি আল্লাহর কাছে অর্জন করার জন্য ওইখানেও একটা পিসিআর টেস্টিং মেশিন আছে। আপনাদের প্রযুক্তি দিয়া বুঝাইলাম, আপনারা বড় প্রযুক্তির কথা বলেন তো, প্রযুক্তি দিয়া বুঝাইলাম, ওইখানেও একটা পিসিআর মেশিন টেস্টের আছে। ওইখানে যেরকম আজকে সব উল্টা হয়ে গেছে, সারা জীবন শুনছি নেগেটিভ খারাপ, পজিটিভ ভালো, আর এখন করোনা আসার পরে শুনতেছি নেগেটিভ ভালো, পজিটিভ খারাপ, ঠিক না? ছোটবেলার থেকে কিন্তু শুনে আসতেছিলাম পজিটিভ ভালো, নেগেটিভ, আর এখন কি শুনতেছি? পুরা উল্টা, নেগেটিভ ভালো, পজিটিভ। আপনাকেও কিন্তু আমাকেও কিন্তু পিসিআর টেস্ট মেশিনের ভিতরে ঢালবে। ওই পিসিআর টেস্ট মেশিন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার, আদর্শ, আদর্শ লাইফ স্টাইল, কসম খোদার, ওটা দিয়ে ঢালবে। বেলাল জমিনে চলতো, জান্নাতে পদধ্বনি হইতো। 6 বার আমি বেলালের বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বারই আমি কাঁদতে বাধ্য হয়েছি, আর ভিতর থেকে চিৎকার দিতে বাধ্য হয়েছি যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়। আজকে তোমার বাড়িটা দেখলে চোখে পানি চলে আসে, কাঁদতে হয় না, অটোমেটিক পানি আসে, ভিতর থেকে চিৎকার আসে, বেলাল তোমার দেশের মানুষগুলাকে আজকেও পছন্দ হয় না। 1400 বছর আগে তুমি ছিলে তো ছিলে কেমন? ও বেলাল, ও বেলাল তুমি কোথায়, আমি কোথায়। তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, তুমি মদিনার থেকে দূরে গেলে স্বপ্নে যায় আল্লাহ রাসূল তোমাকে ডাইকা নিয়ে আসে। হায় 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 হায়, ডাইকা নিয়ে আসে তোমাকে, তোমাকে ডাইকা নিয়ে আসে। হায় বেলাল, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে বলবে, সারা দুনিয়ার মুয়াজ্জিনরা, বক্তারা তোমার সুরের আজান দিয়া মানুষকে পাগল বানায়, আসলে কেউ জানি না ওটা বেলালি সুর কিনা,
আল্লাহ কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, আযযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান শোনায় দে, দুনিয়া জানুক বেলালি সুর ছিল তো ছিল কিরকম। বেলালি সুর কোনটা তো দুনিয়ার মানুষ জানো। বেলাল তুমি কোথায় উঠছ? রাবিয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়ার বাড়িও ইথিওপিয়ায়। 1.5 ঘন্টা লাগে বেলালের বাড়ির থেকে তার বাড়িতে যাইতে, তার জন্মস্থানে যাইতে। কুরের ঘরটা এখনো রাখা আছে, চান আপনিও দেখা আসেন, ওটা রাখা আছে। রাবেয়া ওই পিসিআর মেশিনের ভিতরে ঢুইকা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইয়া ওই ক্যারিয়ারকে অনুসরণ করা রাবিয়া পুরান কাপড়ে দাফন হয়েছে বটে, আমি মানি। তাহাজ্জুদের কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে, নতুন কাপড় তার জীবনে জোটে নাই। কিন্তু রাবিয়া এখনো সবার মাথার মুকুট, এটাই সত্য। কোনো ভাষা নাই যেই ভাষায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। ভুল লেখা হোক আর সহি লেখা হোক, কিন্তু বাংলার কোনো ভাষা নাই যেই ভাষায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। এখনো মা বোনরা রাবিয়ার নাম শুনলে চুমা দেয়, এটাই সত্য। রাগ হয়ে যায় না, আমি অ্যাড্রেস আপনাদেরকে দিতে পারি। এখন ওই সুগ্রান কবর থেকে বাহির হয়, যদিও দুনিয়ার সর্ব পজিশনের দিক দিয়ে এর চেয়ে নিচের কোনো পজিশন দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। কৃতদাস হইল সবচেয়ে নিচের পজিশন, এর নিচে কোনো পজিশন মানুষের সামাজিকভাবে নাই। ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্তার কবর থেকে এখনো সুগ্রান বাহির হয়। আমি অ্যাড্রেস দিয়ে আসি, আমার এই নাকে এখনো বাড়ি খায়, আপনিও যায় খাওয়ায় আসেন, চান আমি অ্যাড্রেস লেখা দিব। জান জান ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির হয়। জান জান জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শুআইব আলাইহিস সালামের কবর থেকে, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর থেকে, জান জান ওয়াদিয়ে খলিল জান, ইব্রাহিম আলাইহিস সালামের কবর থেকে, বাবার কবর থেকে কি বাহির হয় একবার নাকে বাড়ি লাগায় আসেন। জান জান, এই জন্য পায়ে হাত রেখা বলি, সুখের আশা নিয়ে তো ঘুরতেছি, উপক্রম দিয়া তো ঘরকে ভরা ফেলছি, প্রসাধনীর অভাব নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতেছি। সবার দিলের আশা একটু সুখ, এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই। বাট আসলে তালাশ করলে দেখা যাবে আমাদের জীবনটা এরকমই, যেরকম ডেড সিতে কোনো কিছু খুঁজলে পাওয়া যায় না, ওটার নামই ডেড সি। ওইখানে যা যায় মরা যায়। আমাদের জীবনে সব থাকা সত্ত্বেও মনে হয় সুখ শব্দটা আমাদের জীবনে মরা গেছে। দুনিয়ার কোনো মাইক্রোস্কোপ দিয়া তালাশ করলেও পাওয়া যাবে না। যদি পাওয়া যাইতো তাইলে উন্নত বিশ্বতে এত সত্য উপকরণ থাকা সত্ত্বেও আত্মহত্যার মাত্রা এত বেশি কেন হতো? কেন হতো? আমাদের দেশেও দেখেন, আমি 2-4-20টা কাহিনী আপনাকে দিতে পারবো, যেটা এখনো নেটে সার্চ দিলে পাবেন। নাম আমি নিতে চাই না, কথা কোন দিক থেকে কোন দিক চলে যায় কে জানে। তাহলে তারা আত্মহত্যা করতো তো করতো কেন? প্রসাধনী তো তাদের কাছে কম ছিল না, আসবাব তো তাদের কাছে কম ছিল না, উপকরণ তো কম ছিল না, ছিল না তো ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল ছিল না। কসম খোদার, রাগ হয় না। শেষ কথা, এই হুজুর ঘরে দেখেন না, হুজুর ঘরে 10,000-15,000 টাকা বেতন পায়। যা জিজ্ঞাসা করেন এদের জীবনে সুখ কতটুকু, কতটুকু সুখী। গত 2 বছরে, গত 2 করোনা লকডাউনে, গত জীবনে যতটুকু ভালোবাসা না হয়েছে অতটুকু বাইরে গেছে লকডাউনের কারণে। যদিও বেতন পায় নাই, যদিও মাদ্রাসা আলারা বেতন দেয় নাই, মসজিদ আলারা অর্ধেক দিছে, কে কি পাইছে না না পাইছে এরাও জানে না, কিন্তু ঘরে সময় দিতে পারে না। আগে লকডাউনে একটা সুযোগ করে দিছে, ঘরে খুব বৈশা সময় দিছে, খাইছে আর না খাইছে, ভালোবাসা এতটুকু বাড়ছে, পিছনে যতটুকু না বাড়ছে 2 লকডাউনে এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি বেড়ে গেছে। কি কয়, সত্য না? এদেরকে জিজ্ঞেস করবেন, আমার পিছে বসে আছে, জিজ্ঞেস করেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার আর লাইফ স্টাইল। আর করবেন না কেন? হায় হায়, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটাই আপনাকে উদাহরণ দেই, একটাই, বেশি দিব না।
কিয়ামতের মাঠে সমস্ত নবী রসুল, 312 জন রসুল, 1.25 লক্ষ নবী, শুধু নিজের নাম মনে থাকবে আর কারো কথা মনে থাকবে না, শুধু নাফসি নাফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম তো বলেই ফেলবে আল্লাহকে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। কিন্তু আপনার আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে, উম্মতি 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 উম্মতি, আল্লাহ উম্মত বাঁচান, উম্মত বাঁচান, উম্মত বাঁচান। পরিবারের কথা বলবে না, উম্মতের কথা বলবে। যে কিয়ামতের মাঠে শাফাতে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বসাইতে পারবেন না, বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। জিজ্ঞেস করবে, হাত রাইখা দাঁড়ায় আছেন কেন, বসেন না? বলে, আমাকে বসায় কি উম্মতকে পুলসিরাত পার করাইতে চান? আমি বসবো না। কেন? বলছে, 3 জায়গায় উম্মতের জন্য ছুটবে, তো ছুটবে কে? আমি হাউজে কাউসারে ছুটবো, আমি ওয়াদা দিয়ে আসছি, মাউঈদুকুমুল হাউজ, উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজের কাছে সাক্ষাৎ করব, নিজের হাতে পানি পান করাবো। আবার ওয়াদা দিছি, মিজানের কাছে আমি দৌড়ে যাব, আমল নামা যদি সামনে যা ঝুঁকে তাইলে আমি আল্লাহর কাছে হাত উঠাবো। আপনিই তো বলছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আল্লাহ, আমি রাজি হব তো হব কি করে? উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, ওই সময় সুপারিশ করব। কেননা আল্লাহ ওয়াদা করছে, সালতু তা শাফি তুসাফা, আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। এই ভিত্তিতে ওইখানে দাঁড়াই হাত তুইলা পাল্লা সামনে ঝুঁকায় দিবে। পুলসিরাতে ফাঁসা যাবে, আবার ছুটবে। ওইখানে যাওয়ার পরে দুরুদ দুনিয়াতে যা পড়ছিলেন আপনি, আল্লাহর রসুলের কাজে আসবে না। আপনি আর কি দুরুদ পড়বেন আল্লাহর রসুলের উপরে? আপনার দুরুদের ভিতরে, আমার দুরুদের ভিতরে কতটুকু ইখলাস আছে আল্লাহ জানে। আল্লাহ আল্লাহর বন্ধুর উপরে দুরুদ কখনো বন্ধ হইতে দেয় নাই, কখনো দিবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যুক্তিতর্ক পড়ে, এটা তো ওই বন্ধু সৃষ্টিরও 1000 বছর আগে যার প্রচার প্রসার আল্লাহ নিজে শুরু করছেন, সৃষ্টিরও 1000 বছর আগে। সূরা ইয়াসিন আল্লাহ 1000 বছর আগে পড়ছেন। সূরা ইয়াসিনের শব্দ আমাকে বুঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই সময় কোনো সৃষ্টি হয় নাই, কোনো কিছুই আল্লাহ তৈরি করেন নাই। সূরা ইয়াসিন পড়ে আল্লাহ বলতেছে ইন্নাকা, আরবি গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা। আমার মনে হয় আল্লাহর রসুল ওই সময় আল্লাহর কাছে উপস্থিত বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি কইরা? ওই রসুল আপনার আমার জন্য দুরুদ, ওনার কাজে আসবে না, আপনার আর আমার কাজে আসবে। ওইখান থেকে বাহির হয়ে গেছি, প্রতি জুমা একজন পড়ে, ইমামরা পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে আল্লাহর উপরে প্রশ্ন আসে, আয়াতের উপরে, যে আল্লাহ আমরা মরে যাব তো আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ কয় ফেরেশতা। ফেরেশতা যদি মারা যায়, ফেরেশতাও তো মারা যাবে, তারপরে কে পড়বে? আল্লাহ বলে, বেকুব দেখিস না, প্রথম তো শুরুই করছি আমার থেকে। ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, আমার বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিব না। ওই রসুল যে চোখের পানি আপনার জন্য কখনো বন্ধ করে নাই। রেওয়ায়াত তালাশ করে নিয়েন, কোথায় আছে? মিকাইল আর জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, আপনাকে সবসময় দেখি চোখের কোনায় পানি, কারণটা কি? এত কাঁদেন কেন? তো বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। আজকেও প্রমাণ পাবেন, শত আল্লাহওয়ালারা এখনো স্বপ্নে দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য এখনো চোখের পানি ঝরায়। বিদায় আসেন, শেষ কথা, যদি চাই এইখানে সুখে থাকবো, আর ওইখানে পিসিআর টেস্ট মেশিনের ভিতরে ঢুইকা নেগেটিভ নিয়ে বাহির হয়ে যাব, যার প্রতিফলন এটা ঘটবে। কোরআন যেটা আমাদেরকে বুঝাইতেছে, সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম পর্যন্ত সালাম দিবে, রব্বে রহিম পর্যন্ত বলবে সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম পর্যন্ত আমাদেরকে ওই জান্নাতের ঠিকানা দিবে, ওই চিরজীবন দিবে, যেইখানে সুখেই সুখ, যেইখানে আশা পূরণ হবে,
এইখানে সব ইচ্ছা স্বাধীনতা থাকলেও সব ইচ্ছা পূরণ করা যায় না। ছোট্ট একটা দুনিয়া, 750 কোটি মানুষের ভিতরে বন্টিত। আপনি আপনার মনোবাঞ্ছনা পুরা করবেন তো করবেন কি করে? চতুর্দিকে দেওয়াল, টপকাইবেন তো টপকাইবেন কয়টা? আর দেওয়াল ফাড়বেন তো ফাড়বেনই কয়টা? যাবেনই কত দিকে? ছোট্ট একটা দুনিয়া, 60 ভাগই পানি, 33 ভাগ স্থল। এইখানে আসা পুরা হবে না, পুরা তো হবে মা তাশতাহি আনফুসুকুম ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম। ওই জান্নাতে সমস্ত আশা পুরা হবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমি তো এই যুবকদেরকে বলতেছি, যুবক, এই 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, কেননা কোনো গান 6 মিনিটের উপরে নাই। কি কও যুবক? সত্য তো? কি? হ্যাঁ, প্রথম 2-3 মিনিট জায়গা আহ উহ করতে করতে, ঠিক না? গানের যে আসল ছন্দ ওটা 2 থেকে 3 মিনিট, ঠিক না? 12-13 মিনিট জায়গা আহ উ করতে করতে অঙ্গি সঙ্গী ভঙ্গি নাচতে নুচতে চলে যায়, ঠিক না? তারপরও যদি বলা হয় যে আজকে সারা রাত্র ফাটাবেন, নাইচা দেখাবেন, তো 1 ঘন্টা পরে নিজেই কইব আমি কাই, ঠিক না? যুবক, একটু সবর করো। জান্নাতের নাচ 40 বছর টানা হবে। এক এক ঝংকার থেকে 1 লক্ষ, পায়ের ঘুংরু থেকে, নুপুর ঘুংরু থেকে, জংকার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। প্রথম জংকারে যে 1 লক্ষ, এক এক পায়ের থেকে 1 লক্ষ, 4 জনে নাচলে 8 লক্ষ আলো বাহির হবে প্রত্যেক ঝংকারে। 8 লক্ষ কালার একটা আরেকটার সাথে মিলবে না। 40 বছর পরে শেষ জংকারে যে 8 লক্ষ কালার আসবে, এই 40 বছরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। তোমার আল্লাহ বানায় রেখা দিছে, একটু সবুর করো। 60-70 বছর শুধু শুধু আল্লাহ তোমার কানের কাছে এসে ধ্বনি দেয় নাই, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা ঘোড়ার পিঠে বসায়া উঠায় আনিছি। তোমাদের এই ফ্লাইওভার বহু যুবকের চান নিয়ে আনিছে যারা ঘোড়ার পিঠে বসা ছিল, ঠিক না? কি ঘোড়ার পিঠেই তো বসা ছিল। ঘোড়া চিনো? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। ঘোড়ার ধরন চেঞ্জ হয়ে গেছে গা। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় কি খায়? নেয় নাই। মহাখালী ফ্লাইওভার এই পর্যন্ত 2-4 জন। হ্যাঁ হ্যাঁ, নেয় নাই। যাত্রাবাড়ি ফ্লাইওভার, হায় হায়, বাপসে বন্ধুদেরকে তাক লাগায় দেবো আমি কেমন চালক। সেলফি তুইলা ফেসবুকে ছেড়া, কিন্তু ফেসবুকে গেছে তোর মৌতের খবর গেছে, সেলফি চায় নাই। রাগ হয় না যুবক, তোমার পায়ে হাত রাখি। মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আসেন আজকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার ওয়াদা করি। লাইফে সুখ আসবে, নাইলে আসবে না। আপনি আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব দিয়া বুঝাইতে চেষ্টা করেন না, রাগ হয় না। রাগ 2019-এ আমি কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম আমেরিকার। তো মুসলমান ধার্মিক ছেলে হুইল চেয়ার থেকে মাকে কোলে করে গাড়িতে বসাইতেছিল। কয়েক কদম দূরেই এক ইংরেজ মহিলা চোখের পানি ঝরতেছিল। আমি ওকে জিজ্ঞাসা করছি, তুই কাঁদিস কেন? তো বলছে, দেখ, মাকে বাচ্চার মতো কোলে করে উঠাইতেছে, আর আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে 2 দিন আসে শুধু, একদিন মাদার ডে, একদিন ফাদার ডে। বৎসরে 2টা কেক আসে আমার কাছে, একটা মায়ের কাছে আসে, একটা বাপের কাছে আসে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আর দেখ মাকে, হ্যাঁ, আমি ভাবতে বাধ্য হয়েছি, এই শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা, এই কেরিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর কেরিয়ার, এই আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। যুবক অভিযোগ করতে আসছে আল্লাহ রসুলের কাছে, 2 হাতে কামাই, বাপ 2 হাতে খরচ করে, আমার কাছে জিজ্ঞাসাই করে না, একটু শাসায়া দিবেন বাবাকে? তো আল্লাহ রসুল অবেলা পাঠাইছেন। আমি শর্ট করতেছি,
লাইকা আনতে সাহাবী রাসূল এসে বলছে, তোমাকে আল্লাহ রসুল ডাকে। বলছে, অবেলা কে আছে ওইখানে? বলে, কেউ নাই, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপ যাইতেছে মনে মনে কবিতা আবৃত্তি করতে করতে। জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, যে আসতেছে কবিতা পড়তে পড়তে, তাও মনে মনে, ঠোঁটো হেলে না, জিহ্ব দোলে না, মনে মনে পড়তে পড়তে আসতেছে। সালাম দেওয়ার পরে আগে জবাব দিয়া কবিতা শুনা নিবেন, আল্লাহ হুকুম দিছে। আয়েশা সালাম দিছে, জবাব দিছেন, বলছে কবিতা বল। বলছে, মান আখবারাকা ওয়া মান আনবাআকা, আপনাকে কে জানাইলো? আল্লাহ রাসূল বলে, নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ জানায় দিছে, পড় কবিতা। একদিকে কবিতা পড়তেছে আর আল্লাহ রসুলের চোখের পানি ঝরতেছে, বুক বাইশা চাদর ভিজা গেছে। কেননা বাবাকে তো দেখেন নাই, এখানে তো একটা শূন্যতা ছিল না? সৃষ্টির সর্দার হইলে কি হবে, এখানে একটা শূন্যতা ছিল না? কি বাবাকেই দেখেন নাই, বাবার শূন্যতা ছিল, চোখের পানিতে বুক বাসতে ছিল। কবিতা আমি শোনাবো না, তর্জমাও করব না, বড় লম্বা কবিতা। এতটুক দুই চারটা অবশ্যই বলবো। বাবা বলতেছিল, যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। যেদিন বিয়ে হলো, দুইজনের স্বপ্ন দেখতে শুরু করলাম, আমাদের কুল ভরবে। যেদিন তুই আসলি, ওই দিন দুইজনে সিদ্ধান্ত নিলাম, আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো আমার সন্তান আর কলিজার টুকরার জন্য বাঁচবো। ঠিক এটাই সত্য, কোনো মা বাবা সন্তান আসার পরে নিজের জন্য বাঁচে না। যদি নিজের জন্য বাঁচত, ঢাকা শহরে দুই চার হাজার রিক্সাওয়ালা ডেলি থাপ্পড় খায়া বাড়িতে ফিরে, পরের দিন রিক্সা হাতে উঠতো না লজ্জায়, কিন্তু পরের দিন রিক্সা হাতে ওঠে এই কইরা কথা মনে করা, যে আমি তো আমার জন্য বাইচা নাই, আমার স্ত্রী পুত্রের জন্য বাইচা আছি, আমার সন্তানের জন্য আমি বাইচা আছি, এদের ভবিষ্যৎ আমার দেখতে হবে। মানুষের থাপ্পড়ের দিকে তাকাইলে আমার চলবে না, থাপ্পড় আজকেও দেখ, তারপরও রিক্সা নিয়ে বাহির হইতে হবে। আল্লাহ রসুল কবিতা শোনার পরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতাও মালুকালি আবিকা, উঠ, তুই তোর মাল তোর পাবা। বাপের বিরুদ্ধে অভিযোগ। আসেন সুখ যদি পাইতে চাই, তাহলে আজকের থেকে 1 নম্বর তো হলো যে অভিযোগ আর চাহিদা, এই লানতি জিনিস আমাদের ঘরে আর জায়গা দিব না। রাজি? হ্যাঁ, কে ওয়াদা করতে পারেন? আল্লাহ কবুল করো। দ্বিতীয় হলো, আজকের থেকে নবীর আদর্শকে শিখবেন তো? হ্যাঁ, আল্লাহ কবুল করো। বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই মেরে আজিজো। আমি খুঁড়া মানুষ, তো কিতাবি এলেম আমার কাছে নাই, কিন্তু চোখে দেখা কিছু আমার কাছে আছে। আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। আমার এক সফরে 25 দেশ সফর ছিল, এন্টার ইউরোপ, শুধু লন্ডন ব্যতীত, ইংল্যান্ড ব্যতীত পুরাটা আমার সফর ছিল। আমি জার্মানিতে বসা ছিলাম, ফ্রাঙ্কফুর্টে। নব মুসলিম আমার কাছ থেকে আসছে 700 কিলোমিটার দূরে থেকে। বলছে 1-2টা মিনিট নিব, একটা প্রশ্ন জিজ্ঞেস করব। বলছি কত দূর থেকে? 700 কিলোমিটার দূর থেকে। আমি বলছি প্রশ্ন পরে শুনবো, জবাব পরে দিব, আগে পা 2টা দিয়ে আমি একটু চুমা দিয়া নিই। হ্যাঁ, তার পাও চুমার যোগ্য হাদিস হিসাবে, কেন সে যেদিক দিয়ে চলে আসছে সব জিনিস তার জন্য দোয়া করছে। তাই আমি বলছি প্রশ্ন কি? বলছে আমি নব মুসলিম, মা বাবা মুসলমান হয় নাই। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস আমাকে কি বলে, আমি তাদের সাথে কি ব্যবহার করব। আমি বলছি দ্বিতীয়বারও মনে চায় তোর পাওটা চুমা দিতে। আমি এরকম একটা দেশে থাকি যেখানে 98% মুসলমান, কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনো মুসলমান সন্তান জিজ্ঞাসা করে নাই যে আমি মুসলমান মা বাবার সাথে কি ব্যবহার করব। কাফের মা বাবার সাথে যদি ব্যবহারের বিধান থাকে, তাহলে মুসলমান মা বাবার সাথে ব্যবহারের তো আরো 1000 গুণ বেশি বিধান থাকা উচিত, ঠিক না? আপনারা কি কেউ জিজ্ঞাসা করছেন? না ওলামারা বলতে পারবে, এদের কাছে কেউ জিজ্ঞাসা করছে? হায়, আমাকে কাদায়া দিছে তার প্রশ্ন। 700 কিলোমিটার দূর থেকে আসছে এই মাসলা জানার জন্য। বাংলাদেশ সুযোগ দিছেন আল্লাহ, ঘরে ঘরে ওলামা, কদমে কদমে হক্কানি আলেম। এরকম মসজিদের দেশ দুনিয়ার কোথাও নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, ওটা আলোচনার ঊর্ধ্বে। বাকি যতটুক দুনিয়া আমি দেখছি, এরকম দেশ দুনিয়ার কোথাও নাই।
এত সুযোগ দুনিয়ার কোথাও নাই। কদমে কদমে হক্কানি আলেম, গলি গলি মাদ্রাসা, গলি গলি মসজিদ, গলি গলি হেফজোখানা, কদমে কদমে হক্কানি আলেম। শিখেন এদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ বলতে হবে আমাদেরকে, এই পরিবেশটা আছে বিদায়ী আমাদের দেশটা টিকা আছে। নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে, বোঝেন আমার কথা? হ্যাঁ, এক সপ্তাহ আগেও আসছিল 7.1, নইড়া গেছে, কোনো বিপর্যয় ঘটে নাই। ইনশাল্লাহ আমার এটা ইয়াকিন, ঈমান, বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না যতদিন এই পরিবেশ থাকবে। আপনাদের এই পরিবেশ বলে দুনিয়ার কোথাও পাবেন না। 12টা পর্যন্ত বসায় রাখবে এরকম, আর ওয়াজ শুনবে চাতকের মতো তাকায়া। দুনিয়ার কোনো দেশ আমি পাই নাই। শুধু 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য, 99টা তো দেখছি, কোথাও আমি পাই নাই, কোথাও পাই না এরকম মানুষ সারা রাত্র বসে। ময়মনসিংহে সারা রাত্র ওয়াজ হয়, লোক বাড়ে কমে না, ঠিক না? একদল সন্ধ্যা রাত্রে আসে, আসাই শুরু হয় এশারের পরে, গাট্টি গুট্টি নিয়া খায়া লইয়া তারপরে আসে। এরকম দেশ দুনিয়াতে নেই। আসেন হযরত উলামায়ে কেরামের কাছ থেকে নবীর আদর্শ শিখি, বাচ্চাদেরকে শিখাই, মা বোনদেরকে শিখাই, ঘরকে এটা দ্বারা সজ্জিত করি। দেখেন সুখ আসে না না আসে। দেখেন আখিরাতের পিসিআর টেস্ট মেশিনে আপনি পাস করেন না না করেন, আল্লাহ তো গ্যারান্টি দিছে, একটা সুন্নত যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে দুনিয়ায় পাই আর না পাই, ওই পিসিআর টেস্ট মেশিন আমাকে নেগেটিভ বলতে বাধ্য। আল্লাহর ওয়াদা আছে এই উম্মতের সাথে। শিখবেন তো? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন যে আলেমদের কাছ থেকে শিখবো? আল্লাহ কবুল করো। আর আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না। মাত্র শেফা রাখছেন চাদরে, আল্লাহ রসুল ডাইন দিক হয়ে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আম্মাজান বলছে, কুলতা মা কুলতা, তুই কি বলছিস আমি বলতে পারবো না। আমি তো তাকায় হতবাক হইতেছিলাম যে এই ছেলে কোত্থেকে আসলো, আইসাই সেজদা। আমাদেরকে মেসেজ দিছেন নামাজ, চাওয়ার সময় চিৎকার দিছেন নামাজ। একের ভিতরে 100 দিয়া গেছেন, তারপরে চিৎকার দিয়া বলে গেছেন, উম্মত কিছু যদি করতে পারিস আর না পারিস, নামাজটা ওকে করে নিয়ে আসিস, নামাজটা ওকে করে দিস, তো আল্লাহ জীবনটা ওকে লেখা দিবে। নামাজটা পূর্ণ করিস, আল্লাহ জীবনটা পূর্ণ লেখা দিবে। নামাজটা কমপ্লিট করিস, নিচে আল্লাহ জীবনটাকে কমপ্লিট লেখা দিবে। ইদা সলুহাত সলুহা সাইরুল আমাল। এই জন্য সর্বশেষ ওয়াদা, আজকের থেকে নামাজ ছাড়বো। কে কে ওয়াদা করতে পারে? আল্লাহ কবুল করুক। একটা কথা শেষ, এইটাই, আর যাব না আগে। ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেটা লেখছেন, শুকরও নাকি বলে সকালবেলা উঠা, যে আল্লাহ আমার প্রথম দৃষ্টি শক্তিটা যেন ওই বেনমাজির উপরে না পড়ে, কেননা ওর মতো নিকৃষ্ট, ওর মতো অদম, ওর মতো হতভাগা, ওর মতো কপাল পোড়া, ওর মতো নিমক হারাম, ওর মতো অকৃতজ্ঞ আমার কাছে কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? তুমি 5 বার ডাকো তারপরও আসে না। আপনি যদি ইচ্ছার অধীন হইয়া, যে ইচ্ছার স্বাধীনতা আমার, আমি যেমন খুশি তেমন পড়ব, নাও পড়তে পারেন, যেমন খুশি তেমন চলতে পারেন, কিন্তু মহাকালীর মানুষ ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে পারবেন, তারপরে মালিকের কাছে যেতে হবে, হিসাব কিতাব আপনাকে দিতে হবে। এটা সত্য। যদি বিশ্বাস না করেন তাহলে এটাই আমি বলতে বাধ্য হব, জৈসি করনি वैसी बरनी, না মানো তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, না মানো তো মরকে দেখ। তাহলে আপনার আমাকে মরা দেখতে হবে, আর মরার পরে কেউ আসতেও পারে না। আর টেকনোলজি যত উন্নতি হোক না কেন, ওইখানের খবর দেওয়া যায় না, নেওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক
ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলাল লিমা ইউরিদ। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, চাও শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। ওই সময় আমরা হাত তুলছি, এর চেয়ে 24 ঘন্টার ভিতরে আর কোনো মুখ্যম সময় আসে না। কিতাব যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তো তুমি এখন প্রথম আকাশে আসো, আর তুমি নিজেই আহ্বান করতেছ দুনিয়ার রীতিনীতিকে, দুনিয়ার রীতিনীতির বিপরীতে তুমি আহ্বান করতেছ। দুনিয়াওয়ালারা তো আসামিকে তালাশ করে ফিরে কাঠগোড়ায় কি করে দাঁড় করাবে, হ্যান্ডকাপ কি করে পড়াবে, পায়ে বেড়ি কি করে লাগাবে, রিমান্ডে কি করে নিবে, শাস্তির আওতায় কি করে আনবে। আয় আল্লাহ, তুমি তো তাদের রীতিনীতির বিলকুল বিপরীত। প্রথম আকাশে আসো আর চিৎকার আর আহ্বান করতে থাকো, কে আসো মুজরিম, কে আসো মিস মুজরিম, আলা মান ইস্তাগফির ফাগফির, কে আসো মুজরিম, আমি মাফ করার জন্য চলে আসছি। কত বড় মুজরিম ওটাও তুমি জানায় দিছো হাদিসে কুদসির ভিতরে, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোর গুনাহ যদি আকাশের পরিধিকে ভেদ করে আকাশের উপরেও চলে যায়, তারপরও হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওই সময় আমরা হাত উঠায় বসে আসি, ওই পরিবেশের ভিতরে যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হয়, যাদের আলোচনা আপনার ওইখানে হয়। আয় আল্লাহ, ওই সম্মিলিত লোকগুলাকে নিয়া, যাদের ভিতরে দাড়ি পাকাও আছে, যাদের ভিতরে লজ্জাপতির মতো গুটানো বয়, আপনার বয়ে লজ্জাপতির মতো গুটানো যুবকও আছে, যাদের ভিতরে তুলাবাও আছে, যাদের ভিতরে আকাশুল খাস উলামাও আছে, যাদের ভিতরে ঘরে অন্তরালে মা বোনরাও আছে। হায় আল্লাহ, সবাইকে নিয়ে হাত তুলছি। এইখান থেকে যদি খালি হাত ফেরা যায়, আর ওই মজলিস যেটার শেষে নাকি ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাকুম কাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, এইখান থেকে যদি খালি হাত চলে যায়, তাইলে আর কোথাও মনে হয় পাওয়ার আশা রাখি না। বিদায় আজকে তো খালি হাত যাইতে চাই না, আজকে তো ওই ঘোষণা নিয়েই যাইতে চাই, যেই ঘোষণা নাকি ফেরেশতা করবে, যাও যাও গুনাহ মাপ। এটা যেন আমাদের প্রত্যেকের পক্ষে হয়, এমনকি যারা দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হইতেছে তাদের পক্ষেও যেন হয়, পুরা এলাকার মানুষের পক্ষেও যেন হয়, পুরা উম্মতে মুহাম্মাদির পক্ষে যেন হয়। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত করেন। জটিল রোগ আমাদেরকে দিয়েন না, ব্যয়বহুল রোগ আমাদেরকে দিয়েন না, দিয়া থাকলে আল্লাহ আপনি কুদরত দ্বারা শেফা দিয়া দেন। বিশেষ করে করোনার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন। আল্লাহ, কোনো ঢেউ আমরা আর দেখতে চাই না, নতুন না পুরাতন। আল্লাহ, ওই দেশকে আপনি মুক্ত করবেন না তো কোন দেশকে করবেন? যেই দেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, না মসজিদ, না মাদ্রাসা, না মক্তব, না হেফজোখানা, না দাড়িয়ালা, না টুপিয়ালা, না নামাজি, না পর্দা নিশিন, না আলেম, না ওলামা, এরকম সারা দুনিয়াতে নাই। এত রাত অবধি তোমার রসুলের কথা শুনে দুনিয়ার কোনো পট ভূমি নাই, কোনো জমিন নাই, কোনো এলাকা নাই, কোনো দেশ নাই, কোনো বাসাবাসী নাই, কোনো কালারবাসী নাই। এই দেশকে আপনি মুক্ত করবেন না তো কোন দেশকে করবেন? আল্লাহ, আমাদের দেশকে করোনার থেকে মুক্ত করেন। আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর বাণী যারা এটাকে জাগা দিছে তাদেরকে কবুল করেন, এর কিয়ামত পর্যন্ত নসলকে কবুল করেন। বদলা তো আমরা দিতে পারবো না, কিন্তু বলতে পারবো, মালিক তুমি তোমার শান অনুযায়ী এদেরকে বদলা দিও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে শান অনুযায়ী বদলা দিয়েন, এই খানদানকে আপনি শান অনুযায়ী বদলা দিয়েন। আপনার শান যেরকম আপনার দানও এরকম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সমস্ত মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন, মসাজিদ আর মারাকিসকে হেফাজত করেন। আয় আল্লাহ, হক্কানি পীরের খানকাকে হেফাজত করেন, সমস্ত জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। জানি না কার দিলে কি আশা আছে, আল্লাহ আপনি জানেন
অন্তর্যামী তো আপনি, আমরা তো জানি না। বিদায় যার দিলে যে আশা থাকে আপনি পুরা করে দেন। হায় আল্লাহ, সন্তান নাই তো কুল ভরা দেন, রিজিকের পেরেশানি তো আপনি রাস্তা বানায় দেন, করজে ডুবা তো আদায় করার কোনো ব্যবস্থা করে দেন, মিথ্যা মামলায় জড়ায় গেছে তো খালাসি নসিব করেন। হায় আল্লাহ, সন্তান মা বাবার অবৈধ তো বাধ্য বানায় দেন, মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আয় আল্লাহ, আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকাল গতকালকে লঞ্চের ভিতরে যারা মারা গেছে আয় আল্লাহ, এদের পরিবার পরিজনকে সবর করার তৌফিক নসিব করুন। এদের কপালে শাহাদাতের মৌত নসিব লিখা দেন, শাহাদাতের পরওয়ানা এদের হাতে উঠায় দেন। এরকম ঘটনা আর না ঘটে আল্লাহ, আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। এরকম ঘটনা আর আমরা দেখতে চাই না। ও মালিক, আমাদের সাথে আর এরকম ব্যবহার আপনি করেন না। আমরা তো আপনারই বান্দা, আমরা তো আপনাকেই ডাকি, আমরা তো আপনারই প্রচার করি, আপনারই প্রসার করি। হাত তুললাম মাওলা, আর যেন কোনোদিন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যার চলে যায় সে জানে বিচ্ছেদে কি যন্ত্রণা। আয় আল্লাহ, আল্লাহ এদেরকে জাযায়ে খায়র নসিব করেন। যেই ঘরগুলার ক্ষতি হয়েছে এদের মানুষ চলে যাওয়ার কারণে, ওই ক্ষতিগুলো আপনি কুদরত দ্বারা পুরায়া দেন। আল্লাহ, আমরা কারো কাছে আশা রাখি না, আপনার কাছে রাখি। আপনি ইচ্ছা করলে পূরণ করে দিতে পারেন, পূরণ করে দিতে পারেন আপনি। আল্লাহ, আজকে তো আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, আমাদের মন বড় ভাঙ্গা মালিক। আল্লাহ, 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 যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।